আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আলোচনা করব তীব্র প্রস্রাবের জ্বালাপোড়া চিকিৎসা পার্ট 2। দেশ এবং প্রবাসে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে নতুন আরেকটি কন্টেন্ট নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমরা আলোচনা করব তীব্র প্রস্রাবের জ্বালাপোড়া চিকিৎসা ও পরামর্শ পার্ট 2 নিয়ে। তো সবাই মনোযোগ সহকারে আজকের কন্টেন্টটা দেখতে থাকুন এবং অনেক উপকৃত হবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এ ধরনের আরও তথ্যবহুল ভিডিও দিতে ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শুরু করছি আজকের আলোচনার বিষয় তীব্র প্রস্রাবের জ্বালাপোড়া চিকিৎসা ও পরামর্শ পার্ট 2। এর আগে আমরা আরেকটা কন্টেন্ট আপলোড করেছিলাম, সেটা ছিল তীব্র প্রস্রাবের জ্বালাপোড়া চিকিৎসা ও পরামর্শ। সেটা মূলত পার্ট 1 ছিল। তো এখন আমরা আলোচনা করব তীব্র প্রস্রাবের জ্বালাপোড়া পার্ট 2। হোয়াট ইজ ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা বলতে কি বোঝায়। তো আজকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, অনেক উপকৃত হবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রস্রাবে জ্বালাপোড়া করছে, বারবার প্রস্রাব হচ্ছে, প্রস্রাবে বেগ ধরে রাখতে পারছেন না আপনি। যদি একজন মহিলা হয়ে থাকেন তাহলে এ ধরনের সমস্যার সম্মুখীন হলে শতভাগ সম্ভাবনা আছে আপনি হয়তো মূত্রনালী সংক্রমণ বা ইউটিআই ভুগছেন। পুরুষরা এই সমস্যায় পড়েন না তা নয়, তবে মহিলার ক্ষেত্রে ঝুঁকিটা বেশি হয়। আর বিশ্বব্যাপী এই সমস্যা এখন মাত্রা ছাড়িয়ে গেছে। তাই এখন সময় সচেতন হবার, সেই উদ্দেশ্যে আজকের এই লেখা। আসুন জেনে নিই মূত্রনালী সংক্রমণ বা ইউটিআই এর বিস্তারিত। তো বন্ধুরা, আরও একটি নতুন চিত্র আমরা গুগল থেকে সংরক্ষণ করছিলাম। মূত্রনালী সংক্রমণ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলো বর্তমানে এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ। যখন এর ফলে মূত্রনালীর নিম্নাংশে আক্রান্ত হয় তখন তাকে মূত্রনালী সংক্রমণ বা সিস্ট বলে। আর যখন এর ফলে মূত্রনালীর ঊর্ধ্বাংশে আক্রান্ত হয় তখন তাকে কিডনি সংক্রমণ বা পাইলোনেফ্রাইটিস বলে। আর এই মূত্রনালী এখন এখানে কিডনি সংক্রমণ বলতে বোঝাচ্ছে what is signs symptoms of ইউটিআই, ইউটিআই লক্ষণ কী কী হয়, তো আজকে সে বিষয়ে আরও বিস্তারিত আলোচনা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, অনেক উপকৃত হবেন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই, ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবে জ্বালাপোড়া, প্রস্রাব ক্লিয়ার না হওয়া, প্রস্রাবে দুর্গন্ধ, এটা হচ্ছে রোগের লক্ষণ সমূহ। আবার বিশেষ করে যদি বাচ্চারা এ রোগে আক্রান্ত হয়ে থাকে, অনেকের গায়ে জ্বর থাকে, বমি হয়, ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এবং বিশেষ করে যারা অ্যাডাল্ট হচ্ছেন অনেকে দেখবেন যে ব্যাকটেরিয়ার সমস্যা অনুভূত হয়। আর ইউটিআই যে সমস্যা, এই সমস্যাটা নিয়ে অনেকে অবহেলা করে, আসলে অবহেলা করলে নিজেরই ক্ষতি। কারণ এই ইউটিআই থেকে আপনার একসময় পাইলোনেফ্রাইটিস অথবা কিডনি ডিজিজ হওয়ার সংক্রমণ থাকতে পারে। এখন আমরা আলোচনা করব হোয়াট ইজ ইনভেস্টিগেশন অফ ইউটিআই। আসলে ইউটিআই রোগের যে পরীক্ষা নিরীক্ষা কী কী হয় সে বিষয়ে একটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব।
তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোন ধরনের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। এখন আমরা পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ব্লাড স্টাডিজ, কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি, serum electrolyte, serum creatine, আর ইউরিন স্টাডিজ, ইউরিন কালচার, ইউরিন রুটিন, মাইক্রোস্কোপি, আরএনএ। এই কটা টেস্ট করলে আপনি পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে যাবেন যে আপনার ইউটিআই সমস্যা বা প্রস্রাবে ইনফেকশন আছে কিনা। এই বিষয়ে আপনি বিস্তারিতভাবে একটা ধারণা পেয়ে যাবেন। অবশ্যই ভালো একজন ইমিউনোলজিস্ট ফিজিশিয়ান দ্বারা আপনারা চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে আপনারা যারা আরও বিস্তারিতভাবে যদি জানতে চান, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই হচ্ছে ইউটিআই সিরিজের যে পরীক্ষার সময়। এখন আমরা আলোচনা করবো হোয়াট ইজ ইউটিআই ট্রিটমেন্ট, ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের চিকিৎসার সময় কী। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বারে প্রেস করে রাখবেন, যেন যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কোন ধরনের ভিডিও দেখবেন অবশ্যই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের ডিয়ার এবং নেয়ারদের কাছে শেয়ার করতে ভুলবেন না। এখন আমরা আলোচনা করব পরীক্ষা ট্রিটমেন্ট সময় আজকে যে বিষয়গুলো আমরা আরও মেডিসিনগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে রোগগুলা 500। এটা অনেকটা ক্লিয়ারলি আছে, কারণ আমার কম্পিউটার এই কিবোর্ড থেকে সম্পূর্ণ এটা নেয় নেয়। রোগগুলা 500 দিন একটা করে দুবার 10 দিন, তারপর আছে মেনটেন SR100 একটা করে দিন দুবার 10 দিন, ভাইরাস 400 একটা করে 3 বার, আর ক্যাপসুল ল্যান্ড প্লাস 30 একটা করে দিন দুবার 10 দিন। ক্রিম ভাইরাস আক্রান্ত স্থানে লাগাবেন দিন 3 বার। সেই সাথে ইনজেকশন ক্যাসিন 1 ml আইভি স্টেপ 10 দিন, সাথে ডিস্টিল ওয়াটার মিক্স করলে অনেকে জ্বালাপোড়া অনুভূতি হওয়ার সম্ভাবনা কম থাকে। আছে অরাল ওয়াটার সাসপেনশন, সেটা হচ্ছে প্রোসোমাইসিন 3। বিশেষ করে ছেলেরা এই অরাল সাসেট প্রোসোমাইসিন 3 হ্যাঁ আপনারা ছেলেরা প্রতিদিন রাতে একবার করে 3 দিন সেবন করতে হবে। আর আজকে যে প্রেসক্রিপশনটা আলোচনা করলাম সেটা সম্পূর্ণ ছেলেদের জন্য। এখানে আমরা কিন্তু সর্বপ্রথম যে মেডিসিনটা ইউজ করছি সেটা হচ্ছে ক্লাব 500 একটা করে দিন দুবার 10 দিন, তারপর নিমটোন SR100 একটা করে দিন দুবার 10 দিন, সেই সাথে আছে ভাইরাস 400 একটা করে দিন 3 বার 10 দিন, সেই সাথে আছে ল্যান্ড প্লাস 30 একটা করে দিন দুবার 10 দিন, 4 মেডিকাল 200 ml 2 চামচ করে এটা 1 গ্লাস পানিতে মিশিয়ে সেবন করতে হয়। সেই সাথে আছে ভাইরাস ক্রিম আক্রান্ত স্থানে দিনে 3 বার লাগাতে হয়। আর ইনজেকশন ক্যাসিন 500, 1 ml IV stat 10 day for in ওয়াটার মিক্স করে এটা প্রতিদিন রাতে একবার করে সিরাপ হতে ব্যবহার করতে হবে। সেই সাথে আছে অরাল পাউডার ফসফোরাইসিন 3 প্রতিদিন রাতে একবার করে সেবন করতে হবে 3 দিন। এই ইউটিআই পেশেন্টদের যে প্রেসক্রিপশন আর কী কী মেডিসিন হওয়া উচিত সে বিষয়ে আজকে আপনাদের বিস্তারিতভাবে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সকলের কাছে একটাই রিকোয়েস্ট হলো, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, সাথে অল নোটিফিকেশন বারটা অন করে দেবেন। যে কোনো ভিডিও আমি আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে চলে আসে। আর কোন ধরনের ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই কে কোথা থেকে দেখছেন
অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেয়ার করতে ভুলবেন না এআই এবং মেয়াদ দিবস মাঝে। তো বন্ধুরা, ইউপিআই ট্রিটমেন্ট যে প্রেসক্রিপশন সেটা আরও সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আর যদি আমার চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর কোন ধরনের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেগুলো করে দেখছেন অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। আর ইউপিআই এর বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করলাম আপনাদের, কারণ আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাই পার্ট টুটা ভালো করে আমাদের বোঝানোর জন্য। তো আমি চাই আপনারা সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। কিন্তু কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দয়া করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।